কোরআনের সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফল হয়েছে। সুবহানাল্লাহ। কি বলেছেন? মুমিনরা সফল কাম। অবশ্যই নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে। যারা মুমিন তারা কি হয়েছে? সফল হয়েছে, সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মুমিন কারা? এই সূরার প্রথম অংশে মালিকে কায়নাত মুমিনদের অনেকগুলো সিফাত, অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আমরা আলোচনা শোনার পরে প্রত্যেকেই আমরা নিজেকে প্রশ্ন করব যে মুমিন হিসাবে আমার মধ্যে, আমার ভিতরে ওই সিফাত, ওই গুণগুলো আছে কিনা। আল্লাহ তাআলা মুমিনের সিফাত বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন। প্রথম আয়াতের মধ্যে বললেন মুমিনরা সফল হয়েছে। নিশ্চয়ই অবশ্যই মুমিনরা সফল হয়েছে। এখন আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন মুমিন কারা, জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন যারা নামাজের মধ্যে বিনয় অবনত থাকে। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের এক নম্বর সিফাত কি বলেন? নামাজের মধ্যে, সালাতের মধ্যে বিনয় অবনত থাকে। সালাতের মধ্যে বিনয় অবনত, নামাজের মধ্যে বিনয় অবনত থাকে। এটা মুমিনের এক নম্বর সিফাত। এখানে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন নামাজের মধ্যে বিনয় অবনত মানে কি? ভালো করে খেয়াল করে শোনেন। মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, আমি আপনাদের একেবারে কাছের মানুষ, তাই বলে তো এরকম না যে কাছের মানুষ হিসেবে কোরআন এবং হাদিসের বাহির থেকে কথা বলবো। কি বলেন? কোরআন এবং হাদিসের বাহির থেকে কথা বলবো না কোরআন এবং হাদিসের ভিতর থেকেই কথা বলবো? কথা বলেন। আমরা অনেক দূর দূর থেকে ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে আনি। যারা দূর দূর থেকে ওলামায়ে কেরাম বয়ান করার জন্য আসেন, তারাই শুধুমাত্র কোরআন হাদিস থেকে কথা বলে, আর আপনাদের মসজিদের ইমাম সাহেব উনি কোরআন হাদিসের বাহিরে কথা বলেন। কথা বলেন। এই জন্য আমাদের মধ্যে যেন এই অনুভূতি না হয় যে উনি তো আমাদের কাছের মসজিদের ইমাম, উনি আর কি বলবেন। এখানে যিনি কথা বলবেন উনি যেই হোক, ওনার চেহারা সুন্দর না কালো, উনি লম্বা না খাটো, উনি দেখতে কেমন, এটা আমাদের দেখার দরকার নাই। আমাদের দেখার দরকার হলো উনি কি বলেন। কথা বলেন। উনি কি বলেন সেটা আমাদের দরকার। উনি যেমনই হোক, উনি তো কোরআন এবং হাদিসের বাহিরে কথা বলবেন না। এখানে চট্টগ্রামের একজন বক্তা আসলেও তিনিও কোরআন হাদিসের কথাই বলবেন। আপনাদের ইমাম সাহেব কথা বললে তিনিও কোরআন হাদিসের মধ্যেই কি কথা বলবেন। কোরআন হাদিসের বাহিরে কথা বলার সুযোগ আছে? কথা বলেন না কেন? সুযোগ নেই। আল্লাহ বলেন যারা নামাজের মধ্যে বিনয় অবনত থাকে, এটা মুমিনের সিফাত, এটা মুমিনের গুণ। বিনয় অবনত মানে নামাজের মধ্যে স্থিরতা, একাগ্র চিত্তে নামাজ আদায় করা, স্থিরতার সাথে নামাজ আদায় করা। কিন্তু আমাদের বাস্তবতা হলো নামাজের মধ্যে না আছে আমাদের দিলের একাগ্রতা, না আছে আমাদের শরীরের একাগ্রতা। দুনিয়ার সব কিছুর ক্ষেত্রে আমাদের মনোযোগ থাকে, কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের মনোযোগ ঠিক থাকে না। কথা বলেন। নামাজের মধ্যে দাঁড়াইলে মনে হয় আমরা দুনিয়ার সব পেরেশানি মাথায় নিয়ে পরে নামাজে দাঁড়াইছি। না দিলের কন্ডিশন ঠিক থাকে, না দেহের কন্ডিশন ঠিক থাকে, না মনের অবস্থা ঠিক থাকে, না শরীরের অবস্থা ঠিক থাকে। আগে পুরুষেরটাই বলি, আর পুরো নারীদেরটা বলবো। নামাজে দাঁড়াইলে দেখবেন একদল আছে, দেখবেন নামাজে দাঁড়ায়
কিন্তু মন এর হাটে হইল সমুদ্র সৈকতে, আছে না নাই? নামাজ পড়ে আল মুজহার মসজিদে, নামাজ পড়ে খরতুল কেন্দ্রীয় মসজিদে, কিন্তু বান্দার মন কোথায়? কথা বলে না। বান্দার মন গিয়া রয়েছে বাজারে। নামাজ আদায় করে মসজিদে, কিন্তু বান্দার মন ঠিক নাই। বান্দার দেহ মসজিদে, কিন্তু বান্দার মনটা বাজারে বাজারে ঘুরে। বান্দার দিলটা মার্কেটে মার্কেটে ঘুরে। বান্দার দিলটা চার দোকানে ঘুরে। আসরের নামাজের পরে কি গল্প করবে, কার সাথে গল্প করবে, কোথায় যাবে, কি কাজ করবে, নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া বান্দা চিন্তা করে। আছে না? সমুদ্র সৈকতে গিয়ে কি দেখেছে বান্দা নামাজে দাঁড়াইয়া চিন্তা করে। সিঙ্গাপুর গিয়ে বান্দা কি দেখেছে বান্দা নামাজে দাঁড়াইয়া চিন্তা করে। মনে হয় দুনিয়ার সমস্ত চিন্তা আমাদের নামাজের মধ্যে আসলেই, দাঁড়াইলেই আসে। আবার একদল দেখবেন নামাজে দাঁড়াইলে ইমাম সাহেব যদি কেরাতটা একটু লম্বা করে, বড় করে, মনে মনে খালি বিরক্তি, বান্দার মনে মনে খালি বিরক্তি। আহা, এত বড় কেরাত পড়ার কোনো দরকার আছে? আছে না নাই? খালি লজ্জার কারণে বলতে পারে না, না হয় বলেই ফেলতো। অনেকে আছে আবার বলে যে কেরাত এত লম্বা করার কোন দরকার আছে, কেরাতটা একটু খাটো করলেই তো হয়। কথা বলেন, আছে না নাই? আহা, নামাজে দাঁড়ায় বান্দার দিল ঠিক থাকে না, বান্দার মন ঠিক থাকে না, বান্দার মন এদিক সেদিক ঘুরে। এটা তো মনের অবস্থা। শরীরের অবস্থা কি? নামাজে দাঁড়াইছে তো বান্দার কাপড়ের বটাটা, কাপড়ের অবস্থাটা কি নষ্ট হয়ে যায় কিনা। এই জন্য দেখবেন অনেক ভাই আছে সেজদার সময় পিছনের কাপড়টা টান দিয়ে পরে সেজদা দেয়। আছে না নাই? সেজদার সময় যখন সেজদা দিবে, সেজদা থেকে উঠবে, তখন পিছনের কাপড়টা টান দিয়ে উপর দিকে উঠাইয়া পরে সেজদা দেয়। কারণ কি? কারণ সেজদার মধ্যে, সেজদা থেকে উঠার পরে যদি বসার মধ্যে তার কাপড়টা নিচে পড়ে, কাপড়টা ভাঁজ পইরা যাবে। এই জন্য দেখেন না আপনারা কোনোদিন? এই জন্য কাপড়টা টান দিয়ে পরে কি দেয়? সেজদা দেয়। আরো শুধু এই অবস্থা না, দেখবেন যদি ময়লা টয়লা থাকে, সেজদা দেওয়ার আগে আগে কতক্ষণ ঝাড়া দেয় হাতে, হাতে ময়লা টয়লা সরাইয়া পরে পরে সেজদা দেয়। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? না না, নাই। মানে বালি সরাইয়া পরে কি দেয়? সেজদা দেয়। আবার কতক্ষণ ফুও দেয়, ফু দিয়া পরে কি সরায়? বালি সরায়, এরপরে বান্দা নামাজের সেজদা দেয়। আবার একদল আছে দেখবেন নামাজে দ্বারা এরকম ঢুলে। আছে না নাই? কি যে অবস্থা, মনে হয় নামাজে দাঁড়াইছে না সার্কাস খেলতেছে। একদল আছে দেখবেন দক্ষিণে একবার তাকায়, উত্তরে একবার তাকায়, উপরে একবার তাকায়, নামাজ পড়তেছে। আবার এদিকে ওদিকেও তাকায়, কে আইলো না কে গেল, ইমাম সাহেব রুকু দিল না সেজদা দিল। আছে না নাই? আপনারা কোনো সময় দেখেন না এগুলা? আমাদের নামাজের হালত এমনই। মশা মারে, কতম দাঁড়িয়ে আশ্রয়, এরকম করে নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছে কিন্তু দাঁড়িয়ে আশ্রয়তেছে। হ্যাঁ, কি আশ্রয়? দাঁড়িয়ে আশ্রয়, নামাজ পড়তেছে। নামাজে দাঁড়ায় দাঁড়ায় বান্দার ওই যে পাঞ্জাবের বুতামটা ছুটে গেছে, তো নামাজে দাঁড়ায় দাঁড়ায় বুতাম লাগাইতেছে। আবার দেখবেন একদল আছে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় দাঁড়ায় লুঙ্গিও পরে, লুঙ্গিটা ছুটে গেছে, তো নামাজে দাঁড়ায় দাঁড়ায় লুঙ্গি পড়তেছে। এই হালত নামাজের আমাদের, এই অবস্থা আমাদের নামাজের। না মন ঠিক আছে, না দিল ঠিক আছে, না শারীরিক অবস্থা ঠিক আছে। একটা মশা পড়ছে, দেখবেন নামাজে দাঁড়ায় মশা মারতেছে। আছে না নাই? নামাজে দাঁড়ায় মশা মারতেছে, কতক্ষণ এদিকে ধুলে, কতক্ষণ ওদিকে ধুলে। আবার নামাজও চলতেছে বান্দা। না, রব্বে কায়নাত বলেন নামাজের স্থিরতা, নামাজে বিনম্রতা, নামাজের মধ্যে দাঁড়াইছো যার সামনে, তিনি তো তোমার মালিক। দুনিয়ার সামান্য একটা বসের সামনে যখন একজন মানুষ দাঁড়ায়, একটা কর্মচারী দাঁড়ায়, দেখবেন কি বিনয় অবনত, মাথাটা উপর দিকে উঠায় না। কথা বলেন, ভয়ে মাথাটা উপর দিকে উঠায় না। মানে কি? বিনয় অবনত। বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয়, আমি তো মালিকের সামনে দাঁড়াইছি, এখানে তো মাথা উঠানোর কোনো সুযোগ নাই, এখানে তো ডাইনে বামে তাকানোর কোনো সুযোগ নাই।
নাড়াচাড়া করার সুযোগ নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন, সাহাবাই কেরাম বলেছেন, বিনয় অবনত মানে বান্দা একাগ্র চিত্তে, বান্দার দিল ঠিক থাকবে, মন ঠিক থাকবে, বান্দা দিলে দিলে আল্লাহকে ভয় করবে। আমি তো শ্রেষ্ঠ মালিকের সামনে দাঁড়াইছি, যিনি আসমান জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, সেই মালিকের সামনে আমি দাঁড়াইছি। ওই মালিকের সামনে তো দুনিয়ার সামান্য মালিকের সামনে, দুনিয়ার সামান্য একটা বাড়ির মালিক, একটা গার্মেন্টসের মালিক, একটা ফ্যাক্টরির মালিক, ওই মালিকের সামনে একজন কর্মচারী মাথা উঠে কথা বলে না। আর তিনি তো শুধু একটা বাড়ির মালিক না, একটা ফ্যাক্টরির মালিক না, আসমান জমিন কুল কায়নাতের মালিক। আল্লাহর সামনে দাঁড়াইছি, বান্দা মাথা উঠাবে কেমনে? বান্দা মাথা উঠানোর সুযোগ পায় কোথায়? বলে, বান্দা মাথা উঠানোর সুযোগ পায় কোথায়? সাহাবায়ে কেরাম বলেছেন, নামাজে একাগ্রতা মানে বান্দার দিল ঠিক থাকবে, বান্দা দিলে দিলে এই ভয় রাখবে যে আমি তো আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি তো নামাজে দাঁড়ায় আমার মনিবের সাথে কথা বলতেছি। এটা কোনোদিন আমরা ভাবি যে নামাজে দাঁড়াইতেছি, আল্লাহু আকবার বলতেছি, দুনিয়ার সব কিছু এখন আমার জন্য হারাম। কথা বলে, খাওয়া দাওয়া করতে পারবো, কথা বলতে পারবো, ডানে বামে তাকাইতে পারবো, আল্লাহু আকবার এই সাক্ষী দিয়ে, এই কথা বলে দুনিয়ার সব কিছু আমি হারাম করে দিয়েছি। এখন আমার জন্য দুনিয়াবি কোনো কাজ করা জায়েজ নাই। আমি তো আমার মালিকের সামনে দাঁড়াইছি, আমার মালিকের সাথে এখন আমার কথা হবে, আমার রবের সাথে আমার কথা হবে। আমার রব আমাকে ডাকছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের কণ্ঠে আমার রব আমাকে ডাকতেছেন, আসো বান্দা আসো, সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো। ঘরে বসে কামিয়াবি চাইলে হবে না, আমাকে সিজদা করে আমার কাছে এসে তোমার কি লাগবে, তোমার কি প্রয়োজন, তোমার কি হাজত, তোমার কি প্রয়োজন আছে সেটা আমার কাছে চাও। আমি মালিক তো তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। দিলের মধ্যে ভয় থাকবে কার? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله বলেন ولمن خاف مقام ربه جنتان যে আমি মালিক আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য আখিরাতে দুইটা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। কয়টা জান্নাত? দুইটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনীতে একটা ঘটনা আসছে। একজন যুবক, খুব আল্লাহওয়ালা মানুষ, খুব ইবাদত গুজার মানুষ, যৌবন বয়সেই তো ইবাদত করার সুযোগ, কি বলেন? না বুড়া হইলে? কথা বলে। আমাদের সমাজের বাস্তবতা কি তাই না উল্টা? জোরে বলেন না কেন? হজ করে কখন? কথা বলেন। বুড়া হইলে। মনে করে যে বুড়া হইলেই হজ করতে হয়। যৌবন বয়সে মসজিদের ধারে কাছেও যায় না, কিন্তু দেখছে যখন ঘরের মধ্যে আর কোনো মূল্য পায় না, দাম পায় না, তখন মসজিদ গিয়ে মাতবরি করে। আছে না নাই? চেয়ারম্যান সাজে। কি সাজে? চেয়ারম্যান সাজে। এই চেয়ারম্যানই নামাজের কোনো মূল্য নাই। কপালটা যদি মাটিতে না লাগে, সেজদা দিতে না পারো, এই চেয়ারম্যানই কইরা কোনো মূল্য নাই। কি লাভ? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى রব্ব করিম বলেন, আল্লাহ তাআলার ভয়ে অন্যায় থেকে বেঁচেছিল, নফসের তাবেদারি করে না। আল্লাহর ভয়ের কথা বুঝাইতেছে, নফসের তাবেদারি করে না। ফজরের আজান হয়েছে, কনকনে শীতের রাত, বান্দা মজাদার ঘুম ঘুমাইতেছে, কম্বল মুড়ি দিয়া বান্দা ঘুমাইতেছে। মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আকবার। মুয়াজ্জিনের আযান কানে ভেসে আসছে, বান্দার দিল মন চাইতেছে আর একটু আরাম করে ঘুমাই। বলেন মন চাই কি চায় না? জোরে বলেন। ওই সময় বান্দা মনের সাথে যুদ্ধ করছে, মন চাইতেছে আরামের ঘুম ঘুমাই, কম্বলটা মুড়ি দিয়ে আর একটু ঘুমাই। নফসের সাথে যুদ্ধ করে বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে রওনা হয়েছে। বান্দা যখন মসজিদের দিকে নামাজ আদায় করার জন্য, সালাত আদায় করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, বান্দা যখন সালাত আদায় করার জন্য কদমটা আল্লাহ তাআলার জমিনে ফেলছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়েছে, ও বান্দা, দুনিয়ার আরামের ঘুম আমার ডাক তোকে আরামের ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছে। আল্লাহর ভয়, আমার ভয় তোকে আরামের ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছে। ও বান্দা, তুই যখন কদমটা জমিনের মধ্যে ফেললি, আমি আল্লাহ তাআলা তোর হায়াতে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। নফসের তাবেদারি বান্দা করে নাই। বান্দার নফস চাইছিল ঘুমাইতে, বান্দার নফসের সাথে যুদ্ধ করে কোথায় গেছে? মসজিদে চলে গেছে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। নফসের তাবেদারি করে নাই। রাস্তা দিয়ে মহিলা হাইটা যাইতেছে, মনটা বলতেছে একবার তাকাও, একবার তাকাইলে কি হইব। সেলুনের মধ্যে ঢুকছে, অনেক সুন্দর সুন্দর যুবকের ছবি, চুলগুলো এইভাবে কাটছে, ওইভাবে কাটছে, মুরগির পাছার মতো কাটছে, ঘোড়ার পাছার মতো কাটছে, এমন এমন কইরা চুলগুলো রাখছে। মনটা বলতেছে ওর মতো চুলগুলো কাট, ওর মতো একটা কাটিং দে, ওর মতো একটু সুন্দর কইরা সাজ। কিন্তু বান্দার মন চাইতেছে, বান্দা মনের সাথে যুদ্ধ করে, বান্দা মনের সাথে যুদ্ধ করে বলতেছে, না না না, আমার তো একজন রাসূল আছেন, ওই রাসূল যদি নারাজ হয়ে যায় এইভাবে চুল রাখলে, তিনি যার ছবি আমি দেখতেছি তিনি তো একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন নাফরমান, একজন মাজুসি, একজন হিন্দু। তার মতো যদি আমার চুলের কাটিংটা হয়, তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য বান্দা তার মতো চুলের কাটিং দেয় নাই, দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যুদ্ধ করেছে কার সাথে? নফসের সাথে। নফসটা চাইতেছে ওনার দিকে একবার তাকাও। বান্দা নফসের সাথে যুদ্ধ করছে, না ওনার দিকে তাকানো যাবে না, ওনার দিকে তাকানো তো আমার জন্য হারাম, উনি বেগানা নারী, ওনার দিকে তাকানো যাবে না। বান্দার হাতের সামনে টাকা পয়সা ঘুরে, সুদের টাকা, ঘুষের টাকা ঘুরে, দুর্নীতির টাকা ঘুরে। বান্দা বলে না না, দুর্নীতির টাকা নেওয়া যাবে না, সুদের টাকা নেওয়া যাবে না, ঘুষের টাকা নেওয়া যাবে না, জুলুমের টাকা নেওয়া যাবে না। বান্দার দিলের সাথে বান্দা যুদ্ধ করেছে, কাকে ভয় করে? জোরে বলেন। আল্লাহ বলেন, আমাকে যারা ভয় করেছো, আমাকে যারা ভয় করেছো, রাতে একা একা ঘুমাইছো, ইচ্ছা করলে তুমি গুনাহ করতে পারতে। রাস্তায় চলতেছো, ইচ্ছা করলে বেগানা নারীর দিকে তাকাইতে পারতে। তোমার চোখের সামনে টাকা পয়সা ঘুরছে, তুমি ইচ্ছা করলে অন্যায়ভাবে টাকাগুলো নিতে পারতে। কিন্তু আমি আল্লাহ তাআলাকে ভয় করে নফসের তাবেদারি না করেছো, নফসের তাবেদারি তুমি করো নাই, একমাত্র আমি আল্লাহকে ভয় করেছো। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য ঘোষণা, আমি তোমার জন্য মেহমানখানা হিসাবে আমার জান্নাত রেডি করে রেখেছি। আমি তোমার জন্য আমার জান্নাত তোমার আবাসস্থল হিসাবে তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজের মধ্যে বিনয় অবনত থাকা, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা ভাই? আল্লাহকে ভয় করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলতেছিলাম। একজন যুবক খুব ইবাদত গুজার, ইবাদত ছাড়া কিছুই বুঝতো না। ইবাদত ছাড়া কি কিছুই বুঝতো না। অনেক ইবাদত গুজার, তাহাজ্জুদ কাজা হইতো না, নামাজ তো সাধারণ ফরজ নামাজ তো কাজা হইতো না, বরং কি তাহাজ্জুদও কাজা হইতো না। ইবাদত গুজার বান্দা। ঘটনাক্রমে তিনি যেই রাস্তা দিয়ে মসজিদে যান, কথা ভালো করে শোনেন যুবক ভাইরা, বসেন। দুনিয়ার সাপের খেলার মধ্যে মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখে, এটা কি সাপের খেলা? বলেন না কেন? দুনিয়ার জাদু টাদু মানুষের দাঁড়ায় দাঁড়ায় দেখে, এনে কি কোনো জাদু খেলা দেখানো হইব নাকি? অতএব কেউ দাঁড়ায় থাকবেন না, বসেন, জায়গা আছে বসেন।
জায়গা আসে বসে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বীনি মাহফিলে, দ্বীনি মজলিসে, কোরআন এবং হাদিসের মজলিসে বান্দা যখন বসে, লম্বা হাদিস আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হইতে থাকে। আপনারা এই কথা শুনছেন, অনেক উলামায়ে কেরাম বয়ান করে, মসজিদে মসজিদে বয়ান করে যে একদল ফেরেশতা যেখানে আল্লাহর জিকির হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, একদল ফেরেশতা তাদের চতুর্দিকে ঘিরে বসে, ঘিরে থাকে। আবার তাদের অবস্থা এমন হয় যে তাদের থেকে একটা শিকলের মতো একদল ফেরেশতা উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তোমাদের এই হালত কেন? কোত্থেকে আসছো? আল্লাহ কি জানে না কোত্থেকে আসছে? কথা বলেন। ওই ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়ার এক জায়গায়, খরতুল শরীফ মার্কেটের এক জায়গায়, 27 শরীফ মার্কেটের এক জায়গায় তোমার গুণকীর্তন হচ্ছে, তোমার কোরআনের আলোচনা হচ্ছে, তোমার প্রিয় নবীর আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এরা কি চায়? তখন ওই ফেরেশতারা বলে, আল্লাহ এরা আপনাকে ভয় করে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, জান্নাত পেতে চায়। আল্লাহ তাআলা তখন বলেন, এরা কি জাহান্নাম দেখছে? কয় না, জাহান্নাম তো দেখে নাই। এরা কি জান্নাত দেখছে? কয় না, জান্নাত তো দেখে নাই। এরা কি আমাকে দেখছে? কয় না, আমাকে দেখে নাই। এরা আপনাকে দেখে নাই। এরা আপনাকে না দেখা সত্ত্বেও আপনাকে ভয় করে, জাহান্নাম না দেখা সত্ত্বেও জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। এরা কি জান্নাত দেখছে? কয় না, এরা জান্নাতও দেখে নাই। কয় জান্নাত দেখে নাই, তারপরেও আপনি জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার জাতের কসম করে বলছি, আমি আমার জালালিয়াতের কসম করে বলছি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, ওই মাঠের মধ্যে, ওই জায়গার মধ্যে যেখানে আমার প্রশংসা হচ্ছে, আমার গুণকীর্তন হচ্ছে, আমার কোরআনের আলোচনা হচ্ছে, আমার নবীর প্রিয় নবীর আলোচনা হচ্ছে, আমার নবীর হাদিসের আলোচনা হচ্ছে, দ্বীন ও ইসলামের আলোচনা হচ্ছে, যারা এখানে বসেছে, আলোচনা করতেছে, শুনতেছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের হায়াতি জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। এর চেয়ে বড় পাওয়া আমাদের জন্য আর কি হতে পারে? বলেন কি হতে পারে? আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার ক্ষমার ঘোষণা, এর চেয়ে বড় পাওয়া দুনিয়ার মানুষের জন্য আর কিছু হইতে পারে? ঘোষণা দিবেন কে? জোরে বলেন। আল্লাহর ঘোষণা এটা, আল্লাহর ঘোষণা এটা। বান্দা মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়া, এটাই বান্দার সবচেয়ে বড় পাওয়া। আমাদের জন্য আর কি পাওয়া আছে বলে? আল্লাহ যদি ঘোষণা দেয় তোরে মাফ করে দিছি, আর কি লাগে? কথা বলেন। আল্লাহ যদি বলেন আমি তোরে প্রিয় করে নিয়েছি, তুই আমার প্রিয় বান্দা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ যদি বলেন আমাদের দিকে আল্লাহর কুদরতি দৃষ্টি দিয়ে, রহমতের নজর দিয়ে যদি এই কথা আমাদেরকে লক্ষ্য করে বলেন, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে সন্তুষ্টির সাথে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও রবের প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার যারা আমার প্রিয় বান্দা, তাদের মধ্যে তুমিও প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা যদি হয় যে আমার জান্নাতে প্রবেশ করো, আল্লাহ তাআলা তো তাদেরকেই জান্নাতে প্রবেশ করাবেন যাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে বলে? আল্লাহ যদি আমাদের ব্যাপারে ক্ষমার ঘোষণা করে, এর চেয়ে বড় পাওয়া বান্দার জন্য, বান্দির জন্য আর কি আছে বলে? ক্ষমার ঘোষণা পাওয়া মানে আল্লাহকে পাওয়া। ক্ষমার ঘোষণা পাওয়া মানে কি? আল্লাহকে পাওয়া। আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে আমাদের কাউকে লক্ষ্য করে এই কথা বলে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা দূর হয়ে যা, হে অপরাধীরা পৃথক হয়ে যা, আমাদের কোন উপায় থাকবে? জোরে কথা বলেন, কোন উপায় থাকবে? এই জন্য আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে সব পেয়েছে, আর যে আল্লাহকে পায় নাই, কথা বলেন, সে কিছুই পায় নাই। দুনিয়ার মধ্যে যে সব পাইছে কিন্তু আল্লাহকে পায় নাই,
সে কিছুই পায় না। সে কি কিছুই পায় না। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে বিনয় অবনত থাকা। আজকে থেকে গুণটা অর্জন করবেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাবেন না। নামাজের মধ্যে একাগ্র চিত্তে নামাজ পড়া। ও বান্দা, তুমি নামাজে দাঁড়াইছো, তোমার মনিবের সাথে তোমার কথা হইতেছে। আল্লাহ বলেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন আমি বান্দার সাথে সরাসরি কথা বলতে থাকি। সুবহানাল্লাহ, আমি বান্দার সাথে সরাসরি কথা বলতে থাকি। কিতাবের মধ্যে এক বুজুর্গের ঘটনা আসছে, এক আল্লাহওয়ালা ব্যক্তির ঘটনা আসছে। তিনি অসুস্থ মানুষ, দাঁড়াইতেও পারে না, বসে থাকতেও পারে না, সারাক্ষণ শুয়ে থাকে, হাঁটতেও পারে না। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, কিন্তু নামাজের সময় যখন হয় তিনি বেচান হয়ে পড়ে, পেরেশানি হয়ে পড়ে। খাদেমদেরকে বলে আমাকে সুন্দর করে ওযু করাইয়া তোমরা নামাজের মধ্যে দাঁড় করাইয়া দাও। খাদেমরা সুন্দর করে ওযু করাইয়া ওই বান্দাকে, ওই আল্লাহওয়ালা বুজুর্গকে নামাজে দাঁড় করাইয়া দেয়। তিনি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, ঘন্টার পর ঘন্টা তিনি নামাজে দাঁড়িয়ে থাকে, ঘন্টার পর ঘন্টা তিনি নামাজে দাঁড়িয়ে থাকে, তখন তার কোনো কষ্ট হয় না। আল্লাহু আকবার বলেন। খাদেমরা একদিন জিজ্ঞেস করলো, হুজুর আপনি তো ঠিক মতো দাঁড়াইতেও পারেন না, বসতেও পারেন না, হাঁটতেও পারেন না, কিন্তু যখন নামাজের সময় হয় আপনাকে আমরা ওযু বানাইয়া দেই, নামাজে যখন আল্লাহু আকবার বলে দাঁড়ান আপনার তো ঘন্টার পর ঘন্টা চলে যায়, আপনার তো তখন কোনো অসুস্থতা দেখা দেয় না, কোনো কষ্ট হয় না। ওই খাদেমকে আল্লাহওয়ালা বুজুর্গ বলে যখন আমি নামাজে দাঁড়াই, যখন আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, আর যখন শুরু করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি, আল্লাহ সরাসরি বলতে থাকেন হামিদানি আব্দি হামিদানি আব্দি। অন্য হাদিসের মধ্যে আসছে বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদু, এতটুকু শব্দ বলে আল্লাহ জিজ্ঞেস করেন লিমানিল হামদু, ও বান্দা তুমি কার প্রশংসা করলা? দুনিয়ার কোন মানুষের প্রশংসা করেছ, দুনিয়ার কোন বসের প্রশংসা করেছ, দুনিয়ার কোন মানুষের প্রশংসা করেছ? তখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, ও মালিক আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? নামাজ দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ, বান্দা বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তখন আল্লাহ তাআলা বান্দাকে আবার প্রশ্ন করে লিমানিল্লাহ মানিল্লাহ, ও বান্দা আল্লাহকে তোমার কি আল্লাহর পরিচয় জানা আছে? তখন বান্দা নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। আল্লাহ তাআলার পরিচয় হলো তিনি রব্বুল আলামিন। আল্লাহ তাআলার পরিচয় কি? রব্বুল আলামিন, তিনি বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আবারও বান্দাকে প্রশ্ন করে কোথায়? বলেন নামাজের অবস্থায়। বান্দা পরিচয় দিল সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তখন আল্লাহ বান্দাকে প্রশ্ন করে আল্লাহকে তোমার কি জানা আছে? তখন বান্দা বলে কি হ্যাঁ আমার জানা আছে। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহর পরিচয় হলো তিনি বিশ্ব জাহানের প্রতিপালক। আল্লাহ তাআলা আবারও বান্দাকে জিজ্ঞেস করেন, ও বান্দা রব্বুল আলামিন কে? রব্বুল আলামিন কে, তোমার কি পরিচয় জানা আছে? তখন বান্দা বলে হ্যাঁ পরিচয় জানা আছে, আর রহমান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কে? যিনি রহমান। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করে মানির রহমান, ও বান্দা রহমান কে? তখন বান্দা পরিচয় দেয় আর রহমান আর রহিম, আর রহমানির রহিম। বান্দা বলে রহমানের পরিচয় হলো তিনি রহিম। আল্লাহ তাআলা আবারও বান্দাকে প্রশ্ন করে, ও বান্দা রহিমের পরিচয় কি তুমি কি জানো? তখন বান্দা পরিচয় দেয় হা হা হা, রব্বুল আলামিন আল্লাহর পরিচয় হলো তিনি রব্বুল আলামিন,
রব্বুল আলামিনের পরিচয় হলো তিনি রহমান, রহমানের পরিচয় হলো তিনি রহিম, রহিমের পরিচয় হলো তিনি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পরিচয় বান্দা বলতে থাকে, হ্যাঁ আমি আল্লাহকে চিনি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে তিনি রহমান, রহমানকে তিনি রহিম, রহিমকে তিনি মালিক ইয়াউমিদ্দিন। তখন ওই বুজুর্গ আল্লাহ বলে ওই খাদেমের জবাবে যে হুজুর আপনি তো ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারেন না, কিন্তু নামাজ দাঁড়াইলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, আপনি কিভাবে দাঁড়িয়ে থাকেন? তখন ওই বুজুর্গ জবাব দেয়, শোনো, কারো কাছে কিন্তু তুমি বলবা না আমার কথাগুলো। আমি যখন নামাজে দাঁড়াই আর আমার মালিক, আমার রব, আমার মালিক আল্লাহ তিনি যখন আমার সাথে কথা বলতে থাকেন, আমি আমার নিজ কানে আমার রবের কথাগুলো শুনতে পাই। তখন আমি কোথায় থাকি? জমিনে থাকি না আসমানে থাকি না মহান শূন্য থাকি না পাতালে থাকি, আমার সেই জ্ঞান, আমার সেই জ্ঞান তখন কি হুশ জ্ঞান তখন থাকে না, আমি যে কোন অবস্থায় থাকি। আল্লাহু আকবার বল। অথচ আমাদের নামাজে দাঁড়ানোর অবস্থা হলো সম্পূর্ণই ভিন্ন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে দাঁড়াইছে, আসর নামাজের পরে নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজ পড়তে 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 হঠাৎ করে কানের মধ্যে ভেসে আসছে ফজরের নামাজের আযানের আওয়াজ। আল্লাহু আকবার বলেন। কখন নামাজে দাঁড়াইছে? এশারের পরে নামাজে দাঁড়াইছে, কানের মধ্যে আসছে কোন নামাজের আওয়াজ? ফজরের নামাজের আযানের আওয়াজ। নামাজ শেষ করে আফসোস করে বলতেছে, হায় রে রাত, যদি আর একটু বড় হইতি। আফসোস করে বলতেছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে অপরাধীরা, হে গুনাহগাররা, হে অপরাধীরা, তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। ইমাম আবু হানিফার জীবনীতে আসছে, এই একটা আয়াত তিনি নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতে 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 সারা রাত নামাজে দাঁড়ায় শুধু একটা আয়াতই তেলাওয়াত করেছে। আয়াত করতে পড়তে তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে ফজরের নামাজের আযানের আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসছে। আল্লাহু আকবার বলে। এবার চিন্তা করেন আমাদের নামাজের অবস্থা আর তাদের নামাজের অবস্থা। আল্লাহু আকবার। একটু ভাবেন, একটু ভাবেন। নামাজের মধ্যে তাড়াহুড়া আর তাড়াহুড়া, কখন খালি শেষ করবে, কখন খালি কি শেষ করবে, বিরক্তি চলে আসে আমার। হাদিসের মধ্যে আসছে, বান্দা যদি বুঝতো, বান্দা যদি কি বুঝতো যে বান্দার একটা সিজদার দাম আল্লাহ তাআলার কাছে কত, বান্দা যদি এটা বুঝতো যে একটা সিজদার দাম আল্লাহ তাআলার কাছে কত, তাহলে বান্দা আর কোনোদিন ওই সিজদা থেকে তার মাথাটা উপর দিকে উঠাইতো না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের একটা ঘটনা আসছে যে তিনি একবার রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন এক বুড়ি মহিলা তিনি কান্নাকাটি করতেছেন। বুড়ি মহিলাকে জিজ্ঞেস করলেন, মা আপনি কাঁদেন কেন? বলছে আমার একজন নাতি মারা গেছে, এই জন্য সুখে কান্না করতেছে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কতদিন হায়াত পাইছে? কতদিন হায়াত পাইছে? বলছে 200 বছর হায়াত পাইছে। আল্লাহু আকবার বলেন না। কতদিন হায়াত পাইছে? 200 বছর হায়াত পাইছে। তারপরেও কি করতেছে? নাতির জন্য কান্নাকাটি করতেছে। 200 বছর হায়াত পাইছে, এরপরেও নাতির জন্য কান্নাকাটি করতেছে। এরপরেও নাতির জন্য কান্নাকাটি করতেছে। আমাদের কি 200 বছর হায়াত পাওয়ার কোনো সুযোগ আছে? আছে, আল্লাহ তাআলা যদি দেন আছে, আল্লাহ তাআলা যদি দেন আছে। হযরত ওমরের ঘটনা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে একজন যুবকের কথা বলতেছিলাম না, আবার ভুলে যাব। যুবক খুব ইবাদত গুজার, খুব ইবাদত করে, মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়, ইবাদত করে, তাহাজ্জুদ গুজার। একদিন এক মহিলার চক্রান্তে পড়ে গেছে।
নারীর চক্রান্তে কৌশলে পড়ে গেছে। নারী তাকে ফুসলায় ফাসলায় এভাবে এভাবে অনেকভাবে বুঝাইয়া নারী তাকে ঘায়েল করে ফেলছে। নারী তাকে কি ঘায়েল করে ফেলছে। এক পর্যায়ে নিকৃষ্ট কাজে তাদের সম্মতি হয়েছে, নিকৃষ্ট কাজে তারা লিপ্ত হবে। ওই অবস্থায় অন্ধকার ঘরে, যেই ঘরে কেউ নাই, তারাই শুধু দুইজন। যুবক যখন খারাপ কাজে লিপ্ত হবে, যুবকের দিলের মধ্যে আসছে, হায় রে, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহু আকবার বলেন না? কে দেখে? জোরে বলেন। যেখানে কেউ নাই সেখানে আছেন কে? যুবকের দিলে সাক্ষী দিল, দুনিয়ার কেউ দেখে নাই, আমার আল্লাহ তোমাকে দেখে। এই কথা ভাবতে ভাবতে যুবক হঠাৎ করে বেহুশ হয়ে পড়ছে। এখন মহিলা পড়ছিনি ফেসাদে, কথা বলেন, এখন পেরেশানি না, একে কি করবে? যাই হোক, আশেপাশের মানুষদেরকে খবর দিল, একে আয়েশা ঘর থেকে বের করা হলো। বের করার পরে যখন ঘর থেকে বের করছে, আবার তার হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার পরে যখন আবার ওই কথা ভাবছে, ওই যে অন্যায় কাজে লিপ্ত হইতে গেছে, ওই কথা ভাবার পরেই আবার বেহুশ হয়ে গেছে। আবার কি বেহুশ হয়ে গেছে। ডাক্তারের চিকিৎসা নেওয়া হলো, আবার তার হুঁশ ফিরছে। বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, সুস্থ হওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আবার যখন তার ওই কথা মনে পড়ছে, কি কথা? গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য গেছিল, ওই কথা যখন তার মনে পড়ছে, আবার সে বেহুশ হয়ে গেছে। ওই বাড়িতে যাওয়ার পরে যখন বেহুশ হয়েছে, এ বেহুশ তো এমন বেহুশে হয়েছে, আর হুঁশ ফিরে নাই, তিনি ইন্তেকাল ফরমাইছে। তার কি হয়ে গেছে? জোরে বলেন, ইন্তেকাল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জমানার ঘটনা, তিনি ওই যুবকটাকে কি হিসাবে জানতেন? সে ভালো একজন ইবাদত গুজার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন কি? কথা বলেন না? তিনি একজন ভালো ইবাদত গুজার বালক। তো তিনি তো বাড়িতে যাওয়ার পরে খেয়াল করেন, ওই ঘরে একবার কি বেহুশ হয়ে গেছে, চিকিৎসা নেওয়ার পরেও বেহুশ হয়েছে। আবার বাড়িতে গিয়া যখন ওই কথা মনে পড়ছে, ওই যে গুনাহে লিপ্ত হইতে গেছিল, ওই কথা যখন মনে হয়েছে, আবার বেহুশ হয়ে গেছে। এমন বেহুশে হয়েছে, আর কি হয় নাই, হুঁশ ফিরে নাই, তিনি চলে গেছেন দুনিয়া থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এই ঘটনা, এই সংবাদ আসছে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদ আসছে। কারণ ওই বালককে তিনি দীর্ঘদিন যাবত দেখেন না। জিজ্ঞেস করলেন, ওই বালকটা কই, যে নাকি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে মসজিদে আসতো, তাহাজ্জুদ নামাজ পড়তো, সে কোথায় গেল? তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলা হয়েছে যে এরকম এরকম হয়েছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে যেখানে কবর দেওয়া হয়েছে, ওই কবরের সামনে গিয়ে দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করছেন, ওই বালককে, খেয়াল করে শুনেন, ওই বালককে জিজ্ঞেস করছেন, আল্লাহ তোমার সাথে কি ফয়সালা করেছে? ওই কবর থেকে ওই বালক জবাব দিতেছে, আল্লাহ আমার জন্য দুইটা জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কয়টা জান্নাত? কার জন্য? ওই বান্দার জন্য। কোন বান্দা? যেই বান্দা গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও, গুনাহ করার সমস্ত অবস্থা থাকা সত্ত্বেও, গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও, গুনাহ করার আগ মুহূর্তে কার ভয়ে? জোরে বলেন। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচেছিল। ওই কবরস্থ ব্যক্তি, যাকে কবর দেওয়া হয়েছে, ওই কবরস্থ ব্যক্তি কবর থেকে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আল্লাহ আমাকে মৃত্যুর পরে আমার জন্য 2টা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা রহমানের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করবে, যারা তার রবকে ভয় করবে, যেই বান্দা বান্দি তার রবকে ভয় করবে, মালিক আল্লাহকে ভয় করবে, তার জন্য কয়টা জান্নাত? আল্লাহ তাআলা দুনিয়াতে প্রমাণ দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
যারা নামাজের মধ্যে বিনয় অবনত থেকে একাগ্র চিত্তে নামাজ পড়বে, আল্লাহ বলেন এটা মুমিনের প্রথম সিফাত। আরো অনেকটি সিফাত আছে, বলতে পারলাম না, হুজুর চলে আসছে, মুরব্বী মানুষ, আল্লাহ মাফ করুক। যদি আবারও কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে, সংক্ষিপ্ত যে আলোচনা করলাম, আমাদেরকে তালিম গ্রহণ করার, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।